ইতালি গিয়ে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবারকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন নরসিংদীর বদিউজ্জামান। তবে দালালের হাতে পড়ে ইতালি যাওয়ার পরিবর্তে তাকে পাচার করা হয় রাশিয়াতে। নরসিংদীর শিবপুর উপজেলার বাগাভো ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামের বাসিন্দা শফিজউদ্দিন ও লিলি বেগমের ছেলে মোহাম্মদ বদিউজ্জামান। বিবাহিত জীবনে 2 কন্যা ও 1 সন্তানের পিতা তিনি। ছেলেমেয়ের জন্য সুন্দর ভবিষ্যৎ ও পরিবারের স্বপ্ন পূরণে বিদেশ যাওয়ার কথা চিন্তা করেন। বদিউজ্জামানের 2 ভাই মালয়েশিয়া থাকার সুবাদে পরিবার সেখানে যাওয়ার জন্য বললেও তিনি উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন। পরে প্রতিবেশী ফারুক মৃধার সাথে 13 লাখ টাকার বিনিময়ে বদিউজ্জামানকে ইতালি নিয়ে যাওয়ার কথা হয় পরিবারের। 2024 সালের 10 অক্টোবর দালাল ফারুকের মাধ্যমে ঢাকার শফিক নামে আরেক দালাল বদিউজ্জামানকে ওমরা ভিসায় সৌদি আরব নিয়ে যান। সেখান থেকে শফিক তাকে ছাড়িয়ে 20 লাখ টাকার বিনিময়ে রাশিয়ার মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে রাশিয়ান সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয়। আমাকে যুদ্ধ করতে হইতেছে, দিনে রাতে আমাকে শীতের মধ্যে কষ্ট করতে হইতেছে। ভাত খাইতে পারি না, কথা বলতে পারি না, ইন্টারনেট নেই, এখানে অনেক কষ্টের মধ্যে আছি। আমাকে আপনারা হেল্প করবেন। আমি যা করেছি আরও সে আমাকে প্রতারণা করেছে। আমি এখানে অনেক কষ্টের মধ্যে আছি। সেনা ক্যাম্পে ভয়াবহ কষ্ট আর নির্যাতনের এক অডিও বার্তা পাঠান ফারুকের কাছে বদিউজ্জামান। দেখ ফারুক, তুই মনে হয় সৌদি আরব আছিস, বুঝছো? আমরা যে অনেক কষ্টের মধ্যে আছি, তোর কাছে অনেক বারবার রিকোয়েস্ট করছি, দেখ ফারুক, আমরা উদ্ধার কর। 25 দিন হয়ে থাকে, আমরা 15 দিনের কথা কইয়া 25 দিন হয়েছে ট্রেনিং। এখন আমরা ট্রেনিং এর মধ্যে আছি। কি কষ্ট দেয়, তুই একদিন যদি এই কষ্টটা করতি, কি কষ্ট দেয় বলার বাইরে। না পারি মনে করে আত্মহত্যা করতাম, না পারি মনে করে যাইতাম। চলতি বছরের 10 মার্চ সবশেষ পরিবারের সাথে কথা হয় বদিউজ্জামানের। এরপর থেকে পরিবার কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছে না। 3 মাস ধরে বদিউজ্জামান মৃত না জীবিত তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে পরিবার। ফারুক আমাদের কাছে কোনো তথ্য দেয় না, কোনো কিছু বলে না, মানে বলে না যে আছে বা জীবিত আছে বা মৃত আছে, কোনো কিছু বলে না। আমি আমার স্বামীর ফেরত চাই, আর আমার 3টা ছেলে মেয়ে তার বাবারে মানে ফেরত চাইতে পারে। আমার দিক বাদ দিয়ে, মানে আমার 3টা ছেলে মেয়ের এত অল্প বয়সে, আমার ছোট ছেলের বয়স 5 বছর, এত অল্প বয়সে তার বাবা হারা, মানে বাবা হারা দেখি ব্যথা যার বাবা নাই সে বুঝে। আমার ছোট ভাই বলে, আম্মু আব্বু কি ফোন দেবে না, আব্বু কি আমাদেরকে দেখবে না। সরকারের কাছে একটাই দাবি, ফারুকের বিচার চাই এবং আমার আব্বুকে ফিরে চাই। ছেলের জন্য অবুঝ নাতিদের কথা চিন্তা করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন বদিউজ্জামানের মা। তুমি যদি আমার ভিতরে নির্যাতন নেও, না নিতে আমার বই আছে আমার দিয়ে লাও, আমার কমতে আছি ওর আমি শহরের নাও জমিন বিক্রি করে এরপরে টাকা দিছি। এর বাইরে পাঠাইছে যে 10টার আগে টাকা যদি না দাও তো তোমার বাইরে যাইতে তো না। ওর আমার হতে কত দৌড়াদৌড়ি করে পরে টাকা জোগাড় করে পরে দিছে ইটালির আশায়। অনেক হ্যাঁ নিয়ে আমার পুত্রে রাশিয়া যুদ্ধের নিয়ে লাগাইছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভাইকে ইতালি নেওয়ার কথা থাকলেও দালাল ফারুক তাকে রাশিয়ায় নিয়ে বিক্রি করে দিয়েছে। এমন প্রতারণার বিচার চাইছেন বদিউজ্জামানের ভাই। আমার ভাই গত 2.5 বছর আগে ফারুক মিদার কাছে পাসপোর্ট এবং টাকা জমা দিছে। তো অনেক দিন ঘুরানোর পরে ও বিদেশ নিতে পারে নাই। তো আমার ভাই অনেক রিকোয়েস্ট করছে যে না নিতে পারলে টাকা এবং পাসপোর্ট দিয়ে দিই। তো টাকার পাসপোর্ট না দিয়ে বলছে আরেকটা লাইন বেরিয়েছে নতুন, ওই লাইনে ধরে ইটালি পাঠাই দেব। তো ইটালি পাঠানোর কথা বললে ও সৌদি আরব নিচ্ছে। সৌদি আরব নিয়ে ওইখানে ও 2 মাস রাখছে ওদের রাশিয়ান ভিসার আগে। এখান থেকে রাশিয়া নিয়ে তারপর ওদেরকে বিক্রি করে দেয় ফারুক ওইখানে সেনাবাহিনীর কাছে। 20 লাখ টাকার বিনিময়ে ওদেরকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে ওদেরকে আর কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে লাগাই দেয়। এদিকে বদিউজ্জামানকে ফিরিয়ে আনা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ভাতটা দেয় নাই, নুডলস দিছে বা বিদেশি খাবার টাবার দিছে, ভাত খাইতে পারে নাই, অনেক কষ্ট করছে কাকা। ওইখান থেকে সৌদি আরব থেকে রাশিয়া নিছে। রাশিয়া নেওয়ার কথা ছিল না, ইতালি নেওয়ার কথা ছিল, রাশিয়া নিছে। মানে ইটালি যাওয়ার জন্য
ওই ফারুক মির্জার কাছে টাকা দেন, ইটালি নেওয়ার কথা বলে সৌদি আরব 2 মাস থেকে, তারপর রাশিয়া এক দালালের কাছে বিক্রি করে দেন। এখন ওই রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে নিয়ে ওর কোনো খোঁজখবর নেই প্রায় 2 থেকে 3 মাস যাবৎ। আমরা চাই যে উনি ফিরে আসুক। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু সংখ্যক দালাল আছে যারা আসলে এই কাজটা তারা করে থাকে, এক এক সময় এক এক অঞ্চলে করে, পরবর্তীতে দেখা যায় যে তারা এই অঞ্চল ত্যাগ করে অন্য জায়গায় যায়। তো এদের ব্যাপারে আসলে সরকার সবসময় কঠোর, এবং আইনি প্রক্রিয়া তো অবশ্যই রয়েছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। দালালদের খপ্পরে পড়ে অনেক স্বপ্নবাজ তরুণের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, একই সাথে প্রিয়জনদের হারিয়ে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। এইসব দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।